হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজ নামচা। আজকে রবিবার, আজকে আমি, আমার ছেলে, আমার মা বাবা যাচ্ছি বাজি কিনতে। আর এই যে রাস্তাটা দিয়ে হাঁটছি, এটা হলো বেলগাছিয়া ব্রিজ। আর এই মন্দিরটা যে রয়েছে, এটা হলো জৈন মন্দির, পরেশনাথ মন্দির। এটি ভীষণ সুন্দর একটি মন্দির, কিন্তু আগে এই মন্দিরের ভেতরে সকলকে প্রবেশ করতে দিত, কিন্তু এখন শুধু জৈন ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেয় না। তো যাই হোক, মন্দিরটার পাশ দিয়ে এখন হেঁটে যাচ্ছি বলে একটু আপনাদের মন্দিরটা একটু দেখিয়ে দিলাম। এখান দিয়ে প্রতি বছর আমাদের পরেশনাথ বেরোয়, তো সেটাও একবার নয় আপনাদেরকে দেখাবো। আর এখন যেটা যাচ্ছি সেটা হলো বাজি বাজার। টালা পার্কে বসেছে, ওই যে প্যান্ডেলটা করা আছে লাল সাদা, ওখান দিয়েই এন্ট্রি খুব সম্ভবত। দেখি সামনে গিয়ে কোন দিক দিয়ে এন্ট্রি রয়েছে। এই টালা গ্রিন বাজি বাজার 2025। এখানেই এসেছি ছেলের জন্য বাজি কিনতে। আমার ছেলে ভীষণ বাজি ফাটাতে ভালোবাসে, ভীষণ সাহস, মানে চকলেট বোম হচ্ছে ওর ভীষণ প্রিয় বাজি। কিন্তু এখন তো চকলেট বোম ফাটানো একেবারেই নিষিদ্ধ। তো দেখা যাক কী কী বাজি ওর জন্য কিনতে পারি। আর এখানে প্রচুর স্টল বসেছে, চারিদিকে রয়েছে ছোট ছোট স্টল, আর মধ্যিখানে রয়েছে বিভিন্ন খাবারের জায়গা। কারণ আমাদের মতন যারা সাধারণ মানুষ, যারা আমরা বাজি কিনতে আসি, বাজি কিনতে কিনতে যখন হাঁপিয়ে যাব আর যখন একটু খিদে পাবে, তখন এখান থেকে আমরা টুকটুক করে কিছু খাবারও খেতে পারি। তো যাই হোক, চলুন আমরা এখন যাব 32 নম্বর স্টলের দিকে। 32 নম্বর স্টল কেন বলছি? 32 নম্বর স্টলটা হলো আমার ছোট মামার স্টল। আমার ছোট মামা ওই স্টলে বসেন, ওই যে নন্দলাল পাল 32 নম্বর স্টল। ওই স্টল থেকেই আমরা বাজি কিনবো। প্রত্যেক বছরই মামার এখানে স্টল বসে, আমরা এখানে আসি, এসে পছন্দ মতন বাজি কিনে নিয়ে যেতে পারি। এই যে আমার মা যাচ্ছে, বাবা, আর এই যে আমি আর আমার ছেলে। আমার ছেলের একটু মনটা খারাপ, কেন বলুন তো? ওই যে চকলেট বোম কিনতে পারবে না এখানে, যেহেতু চকলেট বোম একেবারে নিষিদ্ধ, সেই জন্য মনটা একটু খারাপ। তাও ওকে বলেছি ঠিক আছে, তোকে বেশ কিছু সেল কিনে দেবো। তো সেই আনন্দে আমার সঙ্গে হেঁটে চলে এসেছি একদম কাছে স্টলের। আর স্টলে বেশ ভিড় রয়েছে, একটু ফাঁকা হলে তবে মামার কাছে যেতে পারবো। চলুন স্টলের দিকে যাওয়া যাক। আমার ছেলের চোখটা দেখেছেন, একদম ওপরের দিকে, ওই যে ওপরে বড় বড় সেল, ওইগুলোর দিকে ওর নজর। আর আমার ছোট মামাকে তো দেখাই যাচ্ছে না, কারণ উনি বিলিংয়েই ব্যস্ত রয়েছে। তো আমার ছেলেকে যত বলছি নিচের দিকে এই ছোট ছোট তারাবাতি ফুল, তারপরে চরকি, তুবড়ি, এগুলো দেখ না, ওর ওই বড় বড় সেলের দিকেই পছন্দ। আর যেই ছোট মামাকে বলেছি ওই বড় বড় সেলগুলোর কথা, আমার ছোট মামা বলছে যে আরে বাবা, ওগুলো অনেক বড়, তুই সমেত উড়ে যাবি, ওগুলো ফাটানোর চেষ্টা করিস না, ওগুলো বড়দের। এই যে হলুদ পাঞ্জাবি পরে যে বসে আছেন, উনি আমার ছোট মামা। তো চলুন বাজিগুলো কিনে নিই, কেনা হয়ে গেলে আবার আসছি। বাজি কেনা কমপ্লিট। ওই যে বাবার হাতে দেখতে পেয়েছেন নীল বস্তাটা, ওই যে এক বস্তা বাজি, তার মধ্যে রয়েছে প্রচুর সেল, তুবড়ি, তারাবাতি, চরকি, রং মশাল, আরও বিভিন্ন কিছু বাজি ওর মধ্যে রয়েছে। বাজি কিনে নিয়ে এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর আজ যেহেতু ভূত চতুর্দশী, আজকে আবার আমাদের পাড়ায় হ্যালোউইন বেরোবে। এই যে পাড়ার কচি কাচাদের নিয়ে আজকে বেরিয়েছে হ্যালোউইন। প্রত্যেকটা বাচ্চার ভূত সেজে বেরিয়েছে। আর এই দেখুন সামনে ছেলেটিকে দেখছেন, চোখটাকে কেমন করছে, ওরে বাবা, দেখেই যেন ভয় লেগে যাচ্ছে। আর কাউকে একটুও চেনার উপায় নেই, সবই কিন্তু চেনা বা একদম বাচ্চা, কারণ আমাদের পাড়ারই সবাই, কিন্তু কাউকে দেখে বোঝা যাচ্ছে না কে যে কোনটা। তো চলুন, এগুলোই হচ্ছে আনন্দ, আমাদেরকে ভয় দেখাচ্ছে। আর আজকে যেহেতু রবিবার, একদমই আজকে সারাটা সন্ধে আমরা ফাঁকা বসে আছি, তাই আমি, দীপালি, শেফালি আমাদের বাচ্চাগুলোকে নিয়ে চলে এসেছি এই যে আদি হরিদাস মোদক। কাল যেহেতু সোমবার আমাদের উপোসের দিন, তাই আজকে তো আমরা নিরামিষ খাবো। তো সেহেতু বাইরের খাওয়া মাত্রই তো আমিষ হয়, কিন্তু হরিদাস মোদক একেবারে নিরামিষ।
তাই আজকের ডিনারটা আমরা হরিদাস মোদকেই করব। তাই চলে এসেছি হরিদাস মোদকে। এই যে বসে আছে আমাদের ছোট্ট মিষ্টি, তার পাশে শেফালি, আর আমার পাশে রয়েছে আমার ছেলে দীপালি। রাই আসেনি অবশ্য, কিন্তু আমরা এই কজন মিলে এখান থেকে রাতের ডিনার সেরে তারপরে আমরা বাড়ি যাব। আর কালকে তো কালী পুজো, ভীষণ আনন্দ, তার সাথে সাথে উপোসেরও একটা ব্যাপার রয়েছে। সেইগুলো সব কিছুই আপনাদের সাথে কিছু কিছু অংশ শেয়ার করব। চলুন আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর খুব সাবধানে কালী পুজোতে আনন্দ করবেন, বাজি ফাটাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার এই ভিডিওগুলো নতুন দেখছেন। চলুন আজ তাহলে আসি, দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে। শুভরাত্রি।